হেলেনা ২০ বছর বয়সী একজন অ্যাস্ট্রোনট। সে এই ২০ বছর ধরেই অরবিটা 9 নামের একটি স্পেসশিপের মধ্যে রয়েছে, অর্থাৎ জন্মের পর থেকেই সে পৃথিবী দেখেনি। আর এর একমাত্র কারণ হলো অতিরিক্ত দূষণের ফলে পৃথিবীর বায়ুমণ্ডল বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাই পৃথিবীতে থাকা বিজ্ঞানীরা সেলেস্ট নামের একটি গ্রহ খুঁজে পেয়েছে যেখানে মানুষ গিয়ে বসবাস করতে পারবে। আর তারা হেলেনাকে এই মিশনে পাঠিয়েছে যাতে সে ওই গ্রহে গিয়ে সবকিছু পর্যবেক্ষণ করতে পারে। আর বিজ্ঞানীরা হিসাব কষে দেখেছে ওই গ্রহে পৌঁছাতে হেলেনার কমপক্ষে ২০ বছর সময় লাগবে। এই স্পেসশিপে হেলেনার বাবা মাও ছিল, আর তারাই মূলত স্পেসশিপের ভেতর হেলেনাকে জন্ম দিয়েছে। তবে হেলেনার বাবা মা বেশ কয়েক বছর আগেই সুইসাইড করে মারা গিয়েছে, কারণ এখানে দীর্ঘ ২০ বছর ধরে থাকার কারণে স্পেসশিপের অক্সিজেন কমে আসছিল। তাই তারা বাকি অক্সিজেনটুকু শেষ করতে চায়নি, এ কারণেই তারা সুইসাইড করেছে এবং স্পেসশিপে থাকা বাকি অক্সিজেন তাদের মেয়ে হেলেনার জন্য রেখে গিয়েছে। গত ৩ বছর ধরেই হেলেনা তার বাবা মাকে ছাড়া একাই থাকছে। এখানে সে সেখানে থাকা উদ্ভিদগুলোকে পানি দেয়, নিজেকে ফিট রাখার জন্য ব্যায়াম করে, ঠিকমতো খাওয়া দাওয়া করে, আর দিন শেষে তার বাবা মায়ের স্মৃতিচারণ করে। তবে ইদানিং তার নিঃশ্বাস নিতেও বেশ সমস্যা হচ্ছে, কারণ স্পেসশিপের অক্সিজেন সাপ্লাই প্রায় ফুরিয়ে এসেছে। একদিন হেলেনা যখন স্পেসশিপে নিজের মতো করে সময় কাটাচ্ছিল, ঠিক তখন হঠাৎই স্পেসশিপটা কেঁপে ওঠে এবং সেখানে থাকা সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে। তখন মনিটরের দিকে তাকালে হেলেনা বুঝতে পারে তার স্পেসশিপের সঙ্গে অন্য একটা স্পেসশিপ কানেক্ট হয়েছে। এরপর সে দরজার কাছে গেলে একজন মানুষকে দেখতে পায় যার নাম ছিল অ্যালেক্স। অ্যালেক্স একজন ইঞ্জিনিয়ার যে মূলত ওই স্পেসশিপের অক্সিজেন সাপ্লাইয়ের সমস্যা ঠিক করতে এসেছিল। তখন হেলেনা বুঝতে পারে তার বাবা মা মারা যাওয়ার আগে স্পেসশিপের অক্সিজেনের ঘাটতির ব্যাপারে কন্ট্রোল রুমে জানিয়ে গিয়েছিল এবং তারাই অ্যালেক্সকে পাঠিয়েছে। হেলেনা সারা জীবন তার বাবা মাকে ছাড়া অন্য কোনো মানুষ দেখেনি, তাই সে অ্যালেক্সকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু অ্যালেক্স হেলেনার দিকে খুব একটা লক্ষ্য না করে অক্সিজেন সাপ্লাই ঠিক করার কাজে মনোযোগ দেয়। তখন হেলেনা অ্যালেক্সকে বলে ৩ বছর আগে আমার বাবা মা মারা গিয়েছে এবং তখন থেকেই আমি একা। এটা বলে সে অ্যালেক্সকে ওই দিন রাতে ডিনারের জন্য থেকে যেতে বলে, আর অ্যালেক্স এটাতে রাজি হয়ে যায়। রাতে খাওয়ার সময় হেলেনা অ্যালেক্সকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে এবং নিজের সম্পর্কে সবকিছুই বলতে থাকে। কিন্তু অ্যালেক্স খুবই শান্ত প্রকৃতির ছিল এবং সে খুব একটা কথা বলছিল না। সে বলে কাজ শেষ করে আমাকে খুব দ্রুতই ফিরে যেতে হবে। এরপর সে খেয়ে চুপচাপ ঘুমাতে চলে যায়, কারণ কাল সকালেই সে চলে যাবে। হেলেনা বুঝে যায় কাল সকালে সে আবারও একা হয়ে যাবে এবং সারা জীবন সে আর কোনো মানুষের দেখা পাবে কিনা সেটা সেও নিশ্চিত নয়। তাই সে লুকিয়ে অ্যালেক্সের রুমে প্রবেশ করে আর তার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। প্রথম দিকে অ্যালেক্স নিষেধ করলেও শেষমেশ তারা দুজন শারীরিকভাবে মিলিত হয়। সকাল হলে অ্যালেক্স বুঝতে পারে কাল রাতে যেটা হয়েছে তা একদমই ঠিক হয়নি। তাই সে হেলেনাকে সরি বলে সেখান থেকে বেরিয়ে যায়। অ্যালেক্স ওই স্পেসশিপ থেকে বেরিয়েই তার স্যুট খুলে ফেলে আর সে ঘন জঙ্গলের মধ্যে একটি বাংকার থেকে বের হয়। এখানে মনে হতে পারে এত দ্রুত সে স্পেসশিপ থেকে পৃথিবীতে কিভাবে চলে আসলো। মূলত অ্যালেক্স কখনো মহাকাশেই ছিল না, সে ছিল পৃথিবীতে ঘন জঙ্গলের মধ্যে তৈরি একটি গোপন বাংকারে যেখানে হেলেনাকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু হেলেনা এটা জানে না যে সে মহাকাশে নয় বরং পৃথিবীতেই রয়েছে, কারণ তার জন্মই হয়েছে ওই বাংকারের মধ্যে এবং তাকে বোঝানো হয়েছে এটা একটা স্পেসশিপ। আর এসব করার একমাত্র কারণ হলো যেহেতু পৃথিবীর বায়ু ক্রমাগত বিষাক্ত হয়ে যাচ্ছে, তাই বৈজ্ঞানিকরা মহাকাশের অন্য গ্রহে থাকার প্ল্যান করছে। তাই তারা প্রথমে সেখানে একজন মানুষকে পাঠাতে চায়। তবে একটি গ্রহে একজন মানুষ কখনোই একা বেঁচে থাকতে পারবে না, তাই তারা হেলেনাকে ট্রেনিং দিচ্ছে যাতে সে অন্য গ্রহে গিয়ে সার্ভাইভ করতে পারে। তো এরপর অ্যালেক্স গাড়ি নিয়ে তাদের মেইন অফিস অর্থাৎ অরবিটা রিসার্চ সেন্টারে যায় এবং রিসার্চ সেন্টারের প্রধান হিউগোর সাথে দেখা করে। হিউগো অ্যালেক্সকে জানায় তাদের এই রিসার্চ সম্পূর্ণ হতে এখনো ২০ বছর সময় লাগবে, আর এটা সফল হলেই ৪ বিলিয়ন মানুষের জীবন বেঁচে যাবে। তবে অ্যালেক্স এসব বিষয়ে তেমন উৎসাহ দেখায় না। সে হেলেনার কাছ থেকে ফিরে আসার পর থেকে তার মনটা খারাপ হয়ে আছে। সে হিউগোকে বলে আপনি দয়া করে হেলেনাকে সব সত্যি কথা বলে দিন। এ কথা শুনে হিউগো বেশ রেগে যায়, কারণ সে হেলেনার মতো আরো 10 জনের উপর এমন রিসার্চ করছিল। তবে তাদের সবাই পরীক্ষায় ফেল করেছে এবং হেলেনা একমাত্র মানুষ যে এখন পর্যন্ত এই পরীক্ষায় টিকে রয়েছে। আর হিউগো বিশ্বাস করে হেলেনাই তাদের এই মিশন সাকসেস করবে। হিউগো বলে ৪ বিলিয়ন মানুষকে বাঁচানোর জন্য হেলেনাকে নিজের জীবন দিতেই হবে। এসব শুনে অ্যালেক্স সেখান থেকে বেরিয়ে চলে আসে। অ্যালেক্সের প্রধান কাজ হলো ইঞ্জিনিয়ার সেজে অরবিটা 9 এর মতো সিমুলেটরগুলোর মধ্যে প্রবেশ করা এবং তাতে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা পরীক্ষা করা। আর এটা করার জন্য সে বাইরে থেকে আগেই অক্সিজেন লেভেল কমিয়ে দেয় এবং সেটা ঠিক করার বাহানায় সেখানে প্রবেশ করে, যার ফলে ভিতরে থাকা মানুষটির কাছে সবকিছুই রিয়েল বলে মনে হয়। আর এই কাজ সে দীর্ঘদিন ধরে করে আসছে, কিন্তু তার কখনো এমন মন খারাপ হয়নি যেমনটা হেলেনাকে দেখে হয়েছে। তখন অ্যালেক্স বাসায় চলে আসে আর টিভি অন করলে দেখে খবরে বলা হচ্ছে গত 5 বছর আগে এই দিনেই একটি স্পেসশিপ ব্লাস্ট হয়ে গিয়েছিল, আর যেটার মধ্যে 207 জন ক্রু মেম্বার ছিল। কিছু যান্ত্রিক ত্রুটির কারণেই সেই স্পেসশিপের সবাই মারা যায়। আর ওই স্পেসশিপ মূলত অ্যালেক্স নিজের হাতেই তৈরি করেছিল। আর এই নিউজ দেখে তার মন আরো খারাপ হয়ে যায়। অ্যালেক্স নিজের মধ্যে এই ডিপ্রেশন সমস্যা দূর করার জন্য একজন ডক্টরের কাছে যায় যার নাম ছিল সেলভিয়া। সে একটা খুবই ফিউচারিস্টিক স্ক্রিনের মাধ্যমে তার পেশেন্টদের সাথে কথা বলে, আর এই স্ক্রিনের কারণে পেশেন্ট কখনোই ডক্টরকে দেখতে পায় না, এমনকি তার অরিজিনাল ভয়েস পর্যন্ত শুনতে পায় না। অ্যালেক্স সেলভিয়াকে তার জবের ব্যাপারে সবকিছুই খুলে বলে এবং মাটির নিচে থাকা বাংকারে হেলেনার বন্দি থাকার
থাকার কথাও তাকে জানায়। আর অ্যালেক্স বলে আমার ডিপ্রেশনের কারণ এটাই। এসব শুনে ডক্টর সিলভিয়া অবাক হয়ে যায় আর অ্যালেক্স চিকিৎসা নিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে আবারও হেলেনার ব্যাপারে ভাবতে থাকে আর অবশেষে সিদ্ধান্ত নেয় যে সে হেলেনাকে অরবিটা 9 থেকে উদ্ধার করবে। যদিও এটা খুব রিস্কি কাজ, তবুও সে সিদ্ধান্ত নিয়ে নেয়। তাই সে এবার গাড়ি নিয়ে সোজা হেলেনার কাছে পৌঁছায়। অ্যালেক্সকে দেখে হেলেনা চমকে যায়, কারণ অ্যালেক্স কোনো স্যুট না পরেই সেখানে চলে এসেছিল। আর মহাকাশে তো স্যুট ছাড়া কেউ বাঁচতে পারবে না। তখন অ্যালেক্স হেলেনাকে বোঝায় এটা কোনো শিপ না, এটা পৃথিবী। কিন্তু হেলেনা এসব বিশ্বাস করে না, কারণ সে সেখানে 20 বছর ধরে রয়েছে। তাই তার পুরো বিশ্বাস এটা একটা স্পেসশিপ। তখন ওই রুম থেকে সিসি ক্যামেরা খুলে অ্যালেক্স হেলেনাকে দেখায় আর বলে এই ক্যামেরা দিয়েই সবসময় তোমার গতিবিধি লক্ষ্য করা হতো। তবে হেলেনা তখন এসব বিশ্বাস করছিল না। তখন অ্যালেক্স হেলেনার হাত থেকে একটি ডিভাইস বের করে আর বলে এই ডিভাইস দিয়ে সবসময় তোমার লোকেশন ট্র্যাক করা হয়। তখন হেলেনা একটু একটু বিশ্বাস করতে শুরু করে। তবে সে এই জায়গাটা ছেড়ে যেতে চায় না, কারণ এটাই যে তার জন্মস্থান। তবে এক পর্যায়ে অ্যালেক্স তাকে বোঝাতে সক্ষম হয় এবং হেলেনা সেখান থেকে বের হওয়ার জন্য রাজি হয়। তবে বের হওয়ার আগে অ্যালেক্স সেখানে থাকা প্রত্যেকটি সিসিটিভিতে প্রি রেকর্ডেড কিছু ফুটেজ চালিয়ে দেয়, যাতে কেউ বুঝতে না পারে হেলেনা এখান থেকে পালিয়ে গিয়েছে। তবে হেলেনা বাইরে আসলে তার কাছে সবকিছু ঝাপসা এবং অতিরিক্ত সাদা মনে হতে শুরু করে, কারণ সে যে দীর্ঘ 20 বছর অরবিটা 9 এর ভেতর ছিল এবং সে কখনো পৃথিবীর আলো দেখেনি। তাই হেলেনা এসব দেখে অবাক হয় এবং অদ্ভুত অদ্ভুত রিয়াক্ট করতে শুরু করে। কিন্তু অ্যালেক্স জানে হেলেনাকে খুব দ্রুত লুকিয়ে ফেলতে হবে। তাই সে হেলেনাকে একটি বক্সের মধ্যে ঢুকিয়ে সেটাকে গাড়ির পেছনে রেখে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তবে কিছু দূর যেতেই সেখানে থাকা গার্ডরা তার গাড়ি থামায়। তবে অ্যালেক্স কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। সন্ধ্যা হলে অ্যালেক্স হেলেনাকে বাইরে বের করে আনে এবং সেখানে বসে তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। আর তখন হেলেনা জানতে পারে তার বাবা মা কখনো সুইসাইড করেনি, বরং তারা এখনো এই রিসার্চ সেন্টারের হয়ে কাজ করছে। অর্থাৎ তারা সবসময় অভিনয় করেছিল যাতে হেলেনার কাছে সবকিছু সত্যি মনে হয় এবং তার একা থাকতে কোনো অসুবিধা না হয়। তখন হেলেনা বলে আমি আমার বাবা মায়ের সঙ্গে একবারের জন্য হলেও দেখা করতে চাই। তখন অ্যালেক্স বলে এটা কখনোই সম্ভব নয়, কারণ আমি তোমাকে সেখান থেকে চুরি করে নিয়ে এসেছি। তাদের কাছে ফিরে গেলে তারা আমাদের দুজনের কাউকেই ছাড়বে না। এসব কথা শুনে হেলেনার চোখ দিয়ে পানি বের হয় আর সে ভাবতে থাকে তার বাবা মা কেন তার সঙ্গে এমনটি করেছে। এরপর অ্যালেক্স হেলেনাকে তার বাসায় নিয়ে আসে। হেলেনা অ্যালেক্সের বাসায় থাকা সবকিছুই পর্যবেক্ষণ করতে শুরু করে। এভাবে সে দীর্ঘ 20 বছর পর পৃথিবীর স্বাদ নিতে শুরু করে। পরের দিন সকালে অ্যালেক্স আবারও সেই ডক্টর সিলভিয়ার কাছে যায় এবং তাকে জানায় সে হেলেনাকে তার বাসায় নিয়ে এসেছে। ডাক্তার এই খবর শুনে খুবই খুশি হয়, কিন্তু সে চিন্তায় থাকে কারণ এটা অনেক রিস্কি। তাই সে অ্যালেক্সের সাথে কথা বলার জন্য প্রথমবার তার সামনে আসে। ডাক্তার অ্যালেক্সকে একটা ফোন নম্বর দেয় এবং বলে তার কখনো বিপদ আসলে সে যেন এই নম্বরে কল করে। এরপর অ্যালেক্স বাড়িতে এসে হেলেনাকে নিয়ে ঘুরতে বের হয়। তখন অ্যালেক্স হেলেনাকে পৃথিবীর সেই সব জিনিস দেখায় যা হেলেনা আগে কখনোই দেখেনি। এরপর তারা দুজনে একটি রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়। পরদিন অ্যালেক্স হেলেনাকে সেই ঘরটাও দেখায় যে ঘরে বসে সে সবসময় হেলেনার উপর নজর রাখত। এটা দেখে হেলেনা আরও বেশি অবাক হয়। তখন অ্যালেক্স বলে মানবজাতিকে বাঁচানোর জন্যই এই গোটা প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে। তাই অ্যালেক্স নিজেও এসব করার জন্য রাজি না থাকলেও তাকে বাধ্য হয়েই এসব করতে হতো। এরপর অ্যালেক্স হেলেনাকে একটি নাইট ক্লাবে নিয়ে যায় এবং সেখানে তার বন্ধু ডক্টর শাওয়ের সাথে হেলেনার দেখা করায়। তখন শাও হেলেনাকে জিজ্ঞাসা করে তোমার বাসা কোথায়। তবে হেলেনা উত্তর দেওয়ার আগেই অ্যালেক্স কথা ঘুরিয়ে নেয়, কারণ সে যে কোনো উপায়ে হেলেনার পরিচয় গোপন করতে চাচ্ছিল। এরপর তারা সবাই মিলে ওই অরবিটা প্রোগ্রামের বিষয়ে আলোচনা করে। তবে শাওয়ের হেলেনার ব্যাপারে সন্দেহ হয়, তাই সে বারবার শুধু হেলেনাকে দেখতে থাকে। এরপর ওই পার্টি শেষ করে তারা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে হেলেনা তার শরীরে লাল লাল দাগ দেখতে পায়, যা তার শরীরে আগে কখনোই ছিল না। তখন অ্যালেক্স প্ল্যান করে সে তাকে তার বন্ধু শাওয়ের কাছে নিয়ে যাবে, কারণ শাও একজন ভালো ডক্টর ছিল। সেখানে শাওয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে পরীক্ষা করার জন্য নিয়ে যায় এবং শাও বলে টেস্টের রিপোর্ট কিছুদিন পর হাতে আসবে। তখন শাও অ্যালেক্সকে তার সন্দেহের কথা জানায়। শাও জিজ্ঞাসা করে হেলেনা এত সাদা কিভাবে হলো, কারণ তাকে দেখে মনে হয় সে কখনো সূর্যের আলোতেই বের হয়নি। এটা শুনে অ্যালেক্স চমকে যায়, কারণ সে কখনো বুঝতেও পারেনি শাও তাকে এ ব্যাপারে প্রশ্ন করবে। তখন অ্যালেক্স অবশেষে তার বন্ধুর কাছে হেলেনার ব্যাপারে সবকিছুই বলে দেয়। এরপর একদিন সকালে হেলেনা ভাবতে থাকে তার বাবা মায়ের সাথে দেখা করা উচিত, তবে অ্যালেক্স তাকে এটা কখনোই করতে দিবে না। তাই সে লুকিয়ে অ্যালেক্সের ঘরে ঢোকে এবং সেখানে কিছু ডকুমেন্ট ঘেটে তার বাবা মায়ের ঠিকানা বের করার চেষ্টা করে। তবে হেলেনা ওই ফাইল ওপেন করে এমন কিছু জানতে পারে যার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। সে জানতে পারে সে একটি ক্লোন, অর্থাৎ তার কখনো জন্মই হয়নি, তাকে বানানো হয়েছে। সে আরও জানতে পারে তারই মতো দেখতে একজন মানুষ 20 বছর আগে পৃথিবীতে ছিল এবং সে মারা গিয়েছে, আর তার ক্লোন করেই হেলেনাকে বানানো হয়েছে। তবুও হেলেনা এসব কিছুই বিশ্বাস করতে পারছিল না। তাই সে ঠিক করে তার বাবা মায়ের কাছে গিয়ে সবকিছু জিজ্ঞাসা করবে। তাই সেই ডকুমেন্টে থাকা ঠিকানার উদ্দেশ্যে হেলেনা অ্যালেক্সকে না জানিয়ে রওনা দেয়। হেলেনা সেখানে গিয়ে জানতে পারে তারা তার বাবা মাই নয়, বরং তারা এতদিন অভিনয় করছিল, অর্থাৎ সে সত্যিই একটি ক্লোন। আর এসব জানার পর তার মন আরও খারাপ হয়ে যায়। তখন তার মা বলে যদিও তুমি ক্লোন, তবুও তোমার ইমিউনি সিস্টেম অন্য সব মানুষের থেকে অনেক বেশি। তখন সেখানে হেলেনার বাবা আসে আর সে হেলেনাকে দেখে একদমই খুশি হয় না আর তাকে আবারও অরবিটা 9-এ ফিরে যেতে বলে এবং তার বাবা তার হাতে একটি ডিভাইস পরিয়ে দিতে চায়, যেটাতে অরবিটা 9-এর সায়েন্টিস্টরা তাকে আবারও খুঁজে পেতে পারে। কিন্তু হেলেনার মা তাকে বাধা দেয় আর হেলেনাকে সেখান থেকে পালিয়ে যেতে
সাহায্য করে। এদিকে অ্যালেক্স তার রুমে এসে বুঝে যায় হেলেনা নিজের সম্পর্কে সবকিছুই জেনে গিয়েছে। সে যখনই হেলেনাকে খোঁজার জন্য বাইরে বের হবে ঠিক তখনই হেলেনা আবারও সেখানে এসে হাজির হয় আর কাঁদতে থাকে। সে অ্যালেক্সকে দোষ দেয় কারণ সে তাকে সত্যি কথা বলেনি। অ্যালেক্স তাকে বোঝায় এটা তার ভালোর জন্যই করা হয়েছিল আর বলে তোমাকে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে, না হলে হিউগো তোমাকে ধরে নিয়ে যাবে। তখন অ্যালেক্স ডক্টর সেলভিয়ার দেয়া সেই ফোন নম্বরে কল করে আর তাকে সবকিছু খুলে বলে এবং পরের দিন সকালে তারা দুজন সেলভিয়ার কাছে যায়। তখন সেলভিয়া তাদেরকে একটি ঘরের চাবি দিয়ে সেখানে থাকতে বলে। এদিকে হিউগো জেনে গিয়েছে হেলেনা অ্যালেক্সের সাথেই রয়েছে, তাই তারা অ্যালেক্সের বাড়িতে যায় আর সেখানে গিয়ে ডাক্তার সেলভিয়ার একটা কার্ড পায় আর সে বুঝে যায় তারা দুজনে হয়তো সেলভিয়ার কাছেই গিয়েছে। তাই তারা সেলভিয়ার ঠিকানায় চলে যায় এবং তাকে ভয় দেখাতে শুরু করে। এরপর তারা সেলভিয়াকে অ্যালেক্সের একটা ছবি দেখায়, কিন্তু সেলভিয়া কিছু না জানার ভান করে তাদেরকে কোনো উত্তর দেয় না। তখন হিউগোর কিছুটা সন্দেহ হয়, তাই সে হেলেনার চেম্বারের ভেতর ঢোকে সেখানে কেউ আছে কিনা তা দেখার জন্য। কিন্তু তখন অ্যালেক্স আর হেলেনা স্ক্রিনের অপর পাশে ছিল, তাই তাদের দুজনের জায়গায় সেখানে দুটো জন্তুর ছবি আসে। হিউগো কিছুই বুঝে উঠতে পারছিল না, তবে হিউগো রেগে গিয়ে তখন সেলভিয়াকে মেরে দেয় আর ওপাশে বসে এসব দেখে অ্যালেক্স আর হেলেনা ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। তবে হিউগোর লোকজন তাদেরকে দেখে ফেলে এবং তাদেরকে ধাওয়া করতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তাদের সামনে রাস্তা শেষ হয়ে যায়। তখন অ্যালেক্স ছাদের উপর থেকে লাফ দেয়, কিন্তু হেলেনা আর লাফ দিতে পারে না। তখন হিউগোর লোক হেলেনাকে ধরে নিয়ে যায়। তখন অ্যালেক্স আবারও তার সেই বন্ধু শাওয়ের কাছে যায়। শাও অ্যালেক্সকে বলে হেলেনাকে ওই অরবিটা 9 মধ্যেই রাখাটা ভালো হবে, কারণ পরীক্ষার রিপোর্ট অনুযায়ী হেলেনার শরীর সূর্যের আলো একদমই সহ্য করতে পারছে না আর তার বডিতে ওই লাল দাগগুলো সূর্যের আলোর কারণেই হয়েছিল। কিন্তু অ্যালেক্স এসব মানতে রাজি না আর সে যে করেই হোক হেলেনাকে অরবিটা 9 যাওয়া থেকে আটকাতে চায়। তখন শাও জানায় হেলেনা 6 সপ্তাহের প্রেগনেন্ট আর এই কারণে সূর্যের আলোতে বের হওয়াটা তার জন্য একদমই ঠিক হবে না। এই কথা শুনে অ্যালেক্স আরও বেশি ইমোশনাল হয়ে পড়ে। এদিকে হিউগো হেলেনাকে জানায় সে অলরেডি ওই অরবিটা 9 প্রজেক্ট বন্ধ করে দিয়েছে এবং সে ওই প্রজেক্ট চালু করতে চায় না, এতে তাদের অনেক বেশি খরচ হবে। তাই হিউগো এবং তাদের পক্ষে এত খরচ বহন করা সম্ভব নয়। তাই হিউগো হেলেনাকে পেনলেস মৃত্যু অফার করে আর হেলেনা অফারটি অ্যাকসেপ্ট করে নেয়। তবে হেলেনা একটা শর্ত দেয়, তার মৃত্যুর পর যেন অ্যালেক্সকে ছেড়ে দেওয়া হয়। হিউগো হেলেনাকে মারতে যাবে ঠিক তখনই অ্যালেক্স সেখানে চলে আসে আর হিউগোর সাথে দেখা করে। সে বলে আমি হেলেনা এবং আমাদের সন্তানের সাথে ওই অরবিটা 9 থাকতে চাই। আর এই কথা শুনে হিউগো প্রথমবার বুঝতে পারে যে হেলেনা প্রেগনেন্ট। হিউগোর কোনো ইচ্ছাই ছিল না ওই প্রজেক্ট পুনরায় চালু করার, কিন্তু সে ভেবে দেখে অরবিটা 9 ভেতর হেলেনা সন্তান জন্ম দিলে এবং তারা 3 জনে সেখানে থাকলে তাদের উদ্দেশ্য খুব ভালোভাবে সফল হবে। তাই সে অরবিটা 9 আবারও চালু করার সিদ্ধান্ত নেয় এবং হেলেনাকে মৃত্যুদণ্ড না দিয়ে সেখান থেকে নিয়ে আসে। তখন অ্যালেক্স হেলেনার সাথে দেখা করে এবং হেলেনা প্রথমবারের মতো জানতে পারে সে প্রেগনেন্ট। এতে হেলেনা খুবই খুশি হয় আর তারা দুজনে খুশি মনে পুনরায় ওই অরবিটা 9 মধ্যে চলে যায়। আর এরপর 20 বছর অতিবাহিত হয়ে যায় এবং একদিন দেখা যায় ওই বাংকারের ভেতর থেকে একটি মেয়ে বাইরে বেরিয়ে আসছে আর সে ছিল অ্যালেক্স এবং হেলেনার মেয়ে। মূলত হেলেনা হিউগোকে আরও একটি শর্ত দিয়েছিল আর সেটা হলো তাদের মেয়ের বয়স 20 বছর পূর্ণ হয়ে গেলে তাকে বাইরে আসার এবং স্বাধীনভাবে জীবনযাপন করার সুযোগ দিতে হবে। মেয়েটির সামনেই হিউগো দাঁড়িয়েছিল আর এখন সে অনেক বয়স্ক হয়ে গিয়েছে। তার কিছুক্ষণ পরেই তাদের মাথার উপর দিয়ে একটি রকেট উড়ে যায় আর মেয়েটি বুঝতে পারে তার বাবা মা অর্থাৎ অ্যালেক্স এবং হেলেনা অবশেষে সেই প্ল্যানেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে।